দুদকের প্রধান কার্যালয়ের একটা অভিযোগের ভিত্তিতে সাদা পাথরে আসছি। এটা জানেন আপনারা, সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে যে সাদা পাথরের সব পাথর লুটপাট হয়ে গেছে। বাস্তব অর্থে আমরা এখানে এসেও কিন্তু এই ঘটনাটাই দেখলাম, সকল পাথর নিয়ে নিছে লুটপাট করে। প্রতিদিন প্রায় আমরা এখানে স্থানীয় মানুষের সাথে কথা বলে জানলাম, প্রতিদিন প্রায় 50,000 মানুষ শ্রমিক এখানে পাথর লুটপাট করছে। এর পিছনে স্থানীয় প্রভাবশালী লোকজন আছে এবং প্রশাসনেরও ভূমিকা আছে, যারা নীরব ভূমিকা পালন করছে। পুলিশ আছে, উপজেলা প্রশাসন আছে, তারপরে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট বিষয়, পুলিশ তো অনেক দূরে কোম্পানিগঞ্জ থানায়, কিন্তু এইখানে কিন্তু বিজেপি ক্যাম্প আছে। কিন্তু বিজেপি ক্যাম্প থাকার পরেও কিন্তু রাত দিন, আমরা যেটা শুনছি আইসা স্থানীয় মানুষজনের কাছে, রাত দিন তারা পাথর লুট করছে। রাত দিন 24 ঘন্টা 50,000 মানুষ পাথর লুট করছে। প্রতিদিন 5 থেকে 6,000 নৌকা এখানে আইসা পাথর লুট করে। প্রতিটা নৌকায় 10 থেকে 12 জন মানুষ থাকে। তাহলে এই এত মানুষ যদি পাথর লুট করে, গত 1 বছর যাবত পাথর লুট করতে, তাহলে আর কিছু থাকে? তা আমাদের যেটা দুদকের কাজ সেটা হচ্ছে, আমরা আসছি এখানে, আসার পরে আমরা স্থানীয় মানুষজনের সাথে কথা বলছি। সংশ্লিষ্ট আমরা অনেকেরই নাম পাইছি যারা এই পাথরের সাথে জড়িত। এই ব্যক্তিগুলোর নাম আমরা নিয়ে গেলাম এবং প্রশাসনের যদি কোনো দায়বদ্ধতা থাকে এই বিষয়গুলোও দেখা হবে। দেখে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব। শুধু আনুমানিক কত টাকা এ পর্যন্ত এইখানে শত মনে হয় 1000 কোটি টাকার পাথর লুটপাট হয়েছে মনে হয় আর কি। এটা তো মেজারমেন্ট করা তো পসিবল না, তবে স্পেশালিস্ট কোনো একটা টিম দিয়ে যদি মেজারমেন্ট করা হয় তাহলে বোঝা যাবে যে কত টাকার পাথর এখানে লুটপাট হয়েছে। তাহলে কিন্তু শত শত কোটি টাকা তো অবশ্যই, এটা হাজারও হইতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমরা আমাদের প্রধান কার্যালয়ে আমরা সুপারিশ পাঠাবো। সেটা হচ্ছে প্রধান কার্যালয়ে অ্যানালাইসিস করে আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তারা হয়তো একটা পন্থা অবলম্বন করবেন যাতে এই পাথর যাতে আর লুটপাট না হয়। আর যারা এই লুটপাটের সাথে জড়িত এরা আইনের আওতায় আসবে। এখন কথা হচ্ছে, এই বিজেপি ক্যাম্পগুলো আছে, তবে স্থানীয় যারা নৌকা শ্রমিকরা যারা পাথর উত্তোলন করছে তাদের যে অভিযোগ, তারা বিভিন্ন প্রশাসনকে বিভিন্ন রেটের টাকা দিয়ে তারপরে এই জায়গাটায় এসে পাথর তুলে। এখন এই বিষয়গুলার তো তাদের মুখের কথা, আমরা যাচাই বাছাই করব। যদি সততা পাওয়া যায় তাহলে যে কারো বিরুদ্ধে আইনি অ্যাকশন মনে করেন হবে।